কি মিন করতে চাইছো? যে এত কিছু নজরদারি করেও আমি তোমাকে ধরতে পারলাম না, আমি আটকাতে পারলাম না যে আমার বাড়ির মধ্যে আমার চোখের সামনে মোহরের উপর অ্যাটাক করা হলো, মোহরকে খুন করার চেষ্টা করা হলো, আমি কিছু করতে পারলাম না, সেটাই বলতে চাইছো তো? কিচ্ছু বলতে চাইছি না আমি। আমার শুধু একা একা ভয় করছিল বলে আমি তোমার ঘরে এসেছি। লজ্জা করে না? আমি সবকিছুর কথা বাদ দিলাম, তুমি তো একটা মেয়ে, নিজেকে এভাবে সেল করতে লজ্জা করছে না তোমার? তুমি বুঝতে পারছো না তুমি নিজেকে সেল করছো? তুমি জানো যেসব মেয়েরা নিজেদের সেল করে তাদের প্রতি ছেলেদের মায়া হয় না, করুণা হয় না, ভালোবাসা হয় না, শুধু ঘৃণা হয়। ঘৃণা। আমি ভদ্রলোক তাই তোমাকে ছেড়ে দিলাম, ব্যবহার করলাম না। কিন্তু পৃথিবীতে যাদেরকে তুমি এনকাউন্টার করবে তারা সবাই ভদ্রলোক হবে এমনটা নয়। তোমার তো খুব ভয়ঙ্কর লোকজন আছে পৃথিবীতে, যারা তোমাকে ইউজ করবে, ছেড়ে দেবে, কিছু যায় আসে না তাদের। তুমি তো লেখাপড়া শিখেছো চেষ্টা, তাই না? তুমি একজন শিক্ষিতা মানুষ, তারপরেও তুমি বারবার মোহরকে মারবার চেষ্টা করো। তুমি জানো তুমি যতবার মোহরকে বারবার চেষ্টা করবে ততবার মোহর বেঁচে উঠবে, আর তোমার এগেনস্টে অভিযোগের পাহাড় জমা হবে চেষ্টা, যে পাহাড়টাকে কোনোদিন তুমি ডিঙোতে পারবে না। তোমার একটা এমন ইমেজ হয়ে দাঁড়িয়েছে না চেষ্টা, যদি কেউ ভালোবেসে তোমাকে বিয়েও করতে চায় সে বিয়ে করতে পারবে না, কারণ তার তোমাকে এতটাই, তুমি তো, তোমাকে আমি একটা কারণে রেসপেক্ট করি, তোমার পড়াশোনা, তোমার কলেজের চাকরি, আফটার অল তুমি একজন টিচার, তুমি ছোটদের শেখাও, সেটা নিজে শিখতে পারোনি। তুমি বাঁচো না চেষ্টা, নিজের মতো করে বাঁচো না, নিজের ভেতরকার যে পড়াশোনাটা সেটা সবার মধ্যে বিলিয়ে দাও, সবাইকে শেখাও, সবাইকে বাঁচতে শেখাও, সেটা নিয়ে আনন্দে থাকো। অন্যকে মেরে ফেলার চেষ্টা করতে কোনো কৃতিত্ব নেই চেষ্টা, সারাটা জীবন কাটিয়ে দেবে জাস্ট একজনকে মারার চেষ্টা করে। তার থেকে নিজের পড়াশোনা, নিজে যেটা শিখেছো সেটা নিয়ে নিজের মতো বাঁচতে চাও না? ইচ্ছে করে না নিজের মতো বাঁচি, ভালো করে বাঁচি, সুখে বাঁচি, জাস্ট একজনকে মেরে ফেলার চেষ্টা? বাঁচো, জাস্ট বাঁচো, নিজের মতো করে ভালোভাবে বাঁচো প্লিজ, নিজের জন্য। যদি আমার জীবনের সমস্ত কিছু কেউ কেড়ে নিয়ে চলে যায় তাহলেও আমাকে মানিয়ে নিতে হবে। তাহলেও তুমি বলবে যে মানুষে মানুষে ভালো সম্পর্ক রাখাই ধর্ম, মানুষকে ক্ষমা করে দেওয়াই ধর্ম। কেউ কারোর কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে পারে না, যেটা তোমার কোনোদিন ছিলই না সেটা কি করে কেউ কেড়ে নেবে? যদি সেটা তোমার হতো তাহলে সেটা কেউ কেড়ে নিতে পারতো না, বিশ্বাস করো চেষ্টা। আর কি জানো, একটা মানুষের একটা মানুষকে পছন্দ হতেই পারে, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে, কিন্তু সেই পছন্দ হওয়াটা, সেই ভালোবাসাটা যে আজীবন থাকবে এমনটা কিন্তু নয়। কেউ কারোর কৃতদাস নয়, আমরা সবাই স্বাধীন। আজ অনুভূতি আছে বলে কালও যে থাকবে এরকম কোনো বিষয় নেই, কাল অনুভূতি নাই থাকতে পারে। আমি তোমাকে বলছি এখনো সময় আছে, অনেকটা সময় আছে, অনেকটা জীবন আছে। আমি তোমার সাথে এতগুলো দিন মিটিং করেছি, কথা বলেছি, প্রেমের অভিনয় করেছি। আমার ডেফিনেটলি দুর্বলতা তৈরি হয়েছে কিছুটা হলেও, সেই দুর্বলতা থেকে আজ এই কথাগুলো বলছি, নাহলে এই কথাগুলো বলতাম না এইভাবে। আমি তোমাকে স্ত্রী হিসেবে কোনোদিন অ্যাকসেপ্ট করবো না, আমি তোমাকে প্রেমিকা হিসেবে কখনো অ্যাকসেপ্ট করিনি। তোমার প্রতি আমার কোনো ব্যক্তি দুর্বলতা নেই শ্রেষ্ঠা। তোমার যদি মনে হয় থাকে যে একজন মেয়ে হিসেবে তোমার প্রতি আমি এতটুকু দুর্বল হয়েছি তাহলে তুমি ভুল ভেবেছো। আমার তোমার প্রতি যেটুকু দুর্বলতা
যেটুকু দুর্বলতা একজন রক্ত মাংসের মানুষের প্রতি, আর কিচ্ছুর প্রতি নয়। অনেক রাত হয়েছে। আহির, যে তোমার ব্যক্তি দুর্বলতা আমার প্রতি নেই, সেই তোমাকেই আমি বলছি, একদিন এই ব্যক্তি দুর্বলতা আমি তৈরি করবই করবই করবই। দেখি তুমি নিজেকে কতক্ষণ শক্ত করে রাখতে পারো। এখন বলো, তোমরা এমার্জেন্সি মিটিংটা ডেকেছো কি বিষয়ে? বিষয়টা তো লেখা ছিল দাদা। কাটিছট, আমি মূল বিষয়টাই বলতে চাইছি। হ্যাঁ বলো বলো বলো, আমিও তো সেটাই শুনতে চাই। এখানে তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নিয়ে আলোচনার কথা হচ্ছে। আসলে সবাই ইউনিভার্সিটিতে সবাই সম্মিলিতভাবে মোহর বসুকে রিপ্রেজেন্টেটিভ করতে চায়। না না, সকলে সম্মিলিতভাবে করেনি, 80% স্টুডেন্ট করেছে। 80% স্টুডেন্টকেই তো আমরা মেজরিটি হিসেবে ধরবো, 20% আমরা তো করবো না, ধরবো না। তো তাহলে আমরা মোহর বসুকেই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে অ্যাকসেপ্ট করে নেব না কেন? আমি আমার পরিবারের কাউকে এর মধ্যে জড়াতে চাই না। কেন জেঠুমনি, এর কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই জানতে পারো। তার প্রধান কারণ হচ্ছে আমরা মালিক পক্ষ। আমাদের সঙ্গে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যদি কেউ আসে তাহলে সংঘাত অনিবার্য, আর সেই সংঘাত আমাদের পরিবারের মধ্যেও পড়তে পারে। সেই জন্য আমি পরিবারের কাউকে এর মধ্যে জড়াতে চাই না। তার দ্বিতীয় কারণ হচ্ছে আমি গণতন্ত্রে বিশ্বাসী। দেখো, মোহর বসু আমাদের পরিবারের একজন সদস্য এবং সে তোমার স্ত্রী। তাকে আমরা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ করতে পারি না, সেক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ আসবে। মানে এর মধ্যে তুমি স্বজন পোষণটা কোথায় দেখতে পাচ্ছ? আমাদের সমস্ত স্টুডেন্টস তাই তো রেকমেন্ড করেছে। না না, সেই স্টুডেন্টসেরও তো একটা অংশ। আমাকে যে স্টাফরা বলবে না তার তো কোনো মানে নেই, আমাকে যে কর্মচারীরা বলবে না তার তো কোনো মানে নেই। না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, চিরকাল স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ নমিনেট করে স্টুডেন্টরা, তো এখানে তো মোহর বসুর নাম এসছে, তবু আমরা এটা নিয়ে আপত্তি করছি কেন? আর স্টাফেদের কথা যে বলা হচ্ছে, স্টাফেদের বলার কি আছে? তারা তো জানে কি পদ্ধতিতে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ঠিক করা হয়। তো তাহলে তাদের কি বলার থাকতে পারে? তাদের তো কিছু বলার থাকতে পারে না। আমরা তো শুধু শুধু ব্যাপারটাকে কমপ্লিকেট করছি। না না, এ বিষয়ে আমার কোনো মত নেই। আমি দুটো কারণই ব্যাখ্যা করেছি। এই ব্যাপারে আপনাদের কি মত? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, এরকম ঘটনা ঘটতেই পারে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে মেজরিটি অন্য কথা বলছে। তাহলে করণীয়টা কি? তার মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকবে না? হ্যাঁ, তাছাড়া ওরা তো পাস আউট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকে কেন রিপ্রেজেন্টেটিভ রাখা হবে সেটাই তো আমি বুঝতে পারছি না। আর কদিনই বা আছে ওরা? দেখো, যে কদিনই থাক, আমরা তো করে উঠতে পারিনি। তাদের এটা বলা বেটার যে মোহর বসুর নাম এখানে ছিল বলে হয়তো আমরা এটা করে উঠতে দিইনি বা করিনি লিটারেলি। এখন ও থাকতে থাকতে যদি আমরা এটা করতে পারতাম তাহলে অন্যরকম ব্যাপারটা হতো। ও টেনের করে যাওয়ার আগে যদি আমরা এটা আলোচনা করতে পারতাম তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। আমরা তো কোনো আলোচনাতেই বসে এই প্রথমবার কথা হচ্ছে।
এর আগে যদি আলোচনা হতো, এর আগে যদি সমস্ত কিছু হতো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। সেটা যদি করতে পারতে তাহলে সমস্ত স্টাফ, টিচার এবং বিভাগীয়দের কাছ থেকে তাকে স্যাংশন করিয়ে আনতে হতো, তখনই আমরা মোহর বসুকে এখানে আনতে পারি। দেখো, আমি চিরকাল নীতি মান্যতা দিয়েছি, আমি নীতি বহির্ভূত কোনো কাজ করতে পারবো না। একটা কথা বলতে বাধ্য হচ্ছে জেঠুমনি, আজ তুমি নীতির কথা বলছো, কিন্তু এই একই নীতির প্রশ্ন উঠেছিল কিন্তু চেষ্টা ঘোষের বেলা। জেঠুমনি, তখন তোমার নীতিবোধ কোথায় ছিল? তখন তো তোমার চেষ্টা ঘোষকে এই কলেজ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল।